এতক্ষণ দেখছিলাম যে দূরত্ব কি, এখন দেখি যে সরণটা আসলে কি। এখন সরণ বা সংজ্ঞা দেখার আগে আমরা দেখে নিই, একটা চিত্র দেখে নিই। মনে করো এটা হচ্ছে এ স্থান, তুমি এখানে ছিলা, এখানে তুমি দাঁড়ায় ছিলা, ঠিক আছে। পরে এই স্থান থেকে তুমি কোথায় গেছো, মনে করো এই স্থানে চলে আসছো, এটা মনে করো বি স্থান। তো তুমি এ থেকে বিতে আসছো। এখন এ থেকে বিতে আসার জন্য তো তোমার কাছে অনেকগুলো রাস্তাই ছিল আগের মতো। মনে করো এই একটা রাস্তা, এই একটা রাস্তা, তারপরে এখানে একটা জিগজ্যাগ রাস্তা দেওয়া আছে। এখন এটা 10 মিটার, এটা মনে করো 15 মিটার এই অংশটা, আর এটা মনে করো এখানের মধ্যে 20 মিটার, এটা হচ্ছে 40 মিটার, আর এই জিগজ্যাগটা মনে করো এখানের মধ্যে 50 মিটার। এখন কথা হচ্ছে সরণ কি। তুমি এ স্থান থেকে বি স্থানে আসছো, তো সরণ হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব। এটা রং। সরণ কি এটা দেখো, সরণ কি স্কেলার নাকি ভেক্টর? প্রথম কথা হচ্ছে সরণ তো ভেক্টর, তার আগে সংজ্ঞাটা আমরা লিখে নিই। সরণ হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব, বা আমরা বলতে পারি সরলরৈখিক দূরত্ব, কারণ সরলরৈখিক দূরত্বটাই হবে সর্বনিম্ন দূরত্ব। সরল রৈখিক দূরত্ব। আর যদি এতটুকু সংজ্ঞা দাও, এটা পুরোপুরি রং হবে। এখন কথা হচ্ছে কেন, কারণ তোমরা তো পড়ে আসছিলে, তোমাদের বই এটাই দেওয়া আছে যে দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বকে সরণ বলে। এখন আমার কথা হচ্ছে সরণটা কি স্কেলার নাকি ভেক্টর? তো তুমি জানো সরণটা হচ্ছে ভেক্টর। এখানে কি থাকবে, মান থাকবে, আর এখানের মধ্যে দিক থাকবে। এখন তুমি যে বললা যে এখানে দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বটাকে কি বলা হয়, সরণ বলে। এটা ঠিক যে দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এটা। এখন তুমি এ স্থান থেকে বি স্থানে গেছো না, তাহলে এ স্থান থেকে বি স্থানে গেলে তুমি এই রাস্তা দিয়ে গেলেও সর্বনিম্ন দূরত্ব কোনটা, এটাই না? এই রাস্তা দিয়ে গেলেও সর্বনিম্ন দূরত্ব কোনটা, এটা। তুমি যদি এই রাস্তা দিয়েও আসো, সর্বনিম্ন দূরত্ব হবে এটা। তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব এই কালারটা না, এটা না। এখন সরণ কি, সরণ হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব। তো দূরত্বটা কত এখানের মধ্যে, 20। এখন তুমি তো সরণ কত পাইছো, 20 পাইছো, বাট দিক এখনো পাইছো, তাহলে সরণের মধ্যে দিক থাকা উচিত না? তাহলে এই যে বললা যে দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব, এতটুকু বললে হবে না। দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব যেটা, সেটা নিব, প্লাস ওই দিকটা সহই হচ্ছে সরণ। তাহলে সরণ বললে এই মানটা তো আসবে, প্লাস এ থেকে বি এর দিক, এই দুটোটা এখানের মধ্যে আসবে। অর্থাৎ এই দূরত্বটাও লাগবে, দিকটাও লাগবে। তো যখন সংজ্ঞা দিবা তখন কি বলবা, দুটি বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব ও দিককে, দিককে কি বলে, দিককে সরণ বলে। সরণ বললে এই দুটোটাই বলতে হবে, সর্বনিম্ন দূরত্বও বলতে হবে আর দিকটাও লাগবে, তাহলেই সরণ হবে। শুধুমাত্র দূরত্ব দিয়ে তো আর সরণ হয় না। তো এখন একটা কাজ করি, এটা হচ্ছে আমার, এটাকে নাম দিই 1 নম্বর রাস্তা, আর এটা হচ্ছে 2 নম্বর রাস্তা, এটা হচ্ছে 3 নম্বর রাস্তা, আর এটা হচ্ছে 4 নম্বর রাস্তা। এখন মনে করো তুমি কি করলা, 1 নম্বর রাস্তা দিয়ে হাঁটা শুরু করলা। তো তুমি 1 নম্বর রাস্তা দিয়ে হাঁটলা, হেঁটে তুমি 1 নম্বর রাস্তা দিয়ে হেঁটে এ থেকে বিতে আসছো। এখন তুমি যদি এ থেকে বিতে আসো, তো তুমি শুরুতে কোথায় ছিলা, এখানে ছিলা, শেষে কোথায় আসছো, এখানে। তাহলে তুমি যদিও এই রাস্তা দিয়ে আসছো, বাট শুরুতে এখানে, শেষে এখানে, সর্বনিম্ন দূরত্ব কোনটা হবে, এটাই হবে না? হ্যাঁ, এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে 1 নম্বর রাস্তার জন্য দূরত্ব কত, তুমি বলবা যে দূরত্ব হচ্ছে এখানে 25 মিটার। বাট যদি জিজ্ঞেস করা হয় সরণ কত, তো সরণ কি 25 মিটার এখানের মধ্যে হবে? সরণ হবে এখানের মধ্যে এই 20 মিটার। কেন 20 মিটার? কারণ সরণ হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব। সরণ কখনো রাস্তার উপরে নির্ভর করে না, তুমি কোন রাস্তা দিয়ে গেছো তার উপরে কখনোই নির্ভর করে না। নির্ভর করে তুমি শুরুতে কোথায় ছিলা, শেষে কোথায় আসো, পরে তুমি ডিরেক্ট জয়েন করাই দিবা, যেটা পাবা সেটাই হচ্ছে সরণ। কখনো রাস্তার উপরে নির্ভর করে না। এখন তুমি যদি 2 নম্বর রাস্তা দিয়ে আসতা, তুমি যদি এই রাস্তাটা দিয়ে আসতা, ঠিক আছে, তখন তুমি হাঁটতা কি পরিমাণ, এই পরিমাণে হাঁটতা না? তখন তোমার কাছে সরণটা কত হইতো, সরি দূরত্ব কত হইতো, দূরত্ব হইতো 20 মিটার। আর সরণ কত হইতো, সরণ তো 20 মিটারই হইতো না? তো এই ক্ষেত্রে কি তুমি বলবা যে দূরত্ব ইজ ইকুয়াল সরণ? এটা জীবনে হবে না। কেন হবে না? কারণ দূরত্ব বললে কখনো দিকটা আসতেছে, বাট সরণ বললে এটা শুধুমাত্র মান আসছে, এখনো দিকটা আসেনি। তাহলে দিকটা হচ্ছে এ টু ভি, মানে এ থেকে ভি ভেক্টর, এ থেকে ভি ভেক্টর। তাহলে এখানে মানও থাকবে, দিকও থাকবে, আর এখানে শুধুমাত্র
মান থাকবে। এখন যদি তুমি 3 নম্বর রাস্তাটা নাও, তুমি এই রাস্তা দিয়ে আসছো, তো তুমি যদি এই রাস্তা দিয়ে আসো এখানের মধ্যে, এটা তুমি এই রাস্তা দিয়ে এখানের মধ্যে আসছো, এখন তুমি যদি এই রাস্তা দিয়ে আসো তাহলে দূরত্ব কোনটা হবে? 40 মিটার হবে। বাট সরণ কত হবে? শুরুতে কোথায়? এখানে। শেষে কোথায়? এখানে। রাস্তার উপর নির্ভর করে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের উপরে। তাহলে দূরত্ব হবে এখানে কত মিটার? আগের মতো 20 মিটার। কোন দিকে? এ থেকে বি এর দিকে। সিমিলারলি তুমি যদি 4 নম্বর রাস্তা দিয়েও আসো তখনও সরণ কত হবে? সরণ হবে তোমার কাছে 20 মিটার। তাহলে সরণ যেটা, প্রথম কথা হচ্ছে সরণটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি মানে কি? মানও থাকবে, দিকও থাকবে। তাহলে ভেক্টর মানে এখানে মান প্লাস দিক দোনোটাই থাকবে। 2 নম্বর কথা হচ্ছে সরণটা এই দিকে গেলে পজিটিভ, আর যদি বি থেকে এর দিকে আসি তাহলে নেগেটিভ। আবার মনে করো তুমি এখানে ছিলা, এখান থেকে এখানে গেছো, এখান থেকে এখানে চলে আসছো, তাহলে সরণ কত হবে? 0 হবে। তাহলে সরণটা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে, 0। বাট দূরত্ব কখনো 0 হতে পারে? তুমি এই রাস্তা দিয়ে আবার যদি এখানে চলে আসো তখন দূরত্ব হবে এই পুরাটার দৈর্ঘ্য। তাহলে সরণ যেটা, সরণটা তোমার কাছে ধনাত্মক হতে পারে মানে পজিটিভ হতে পারে, আবার নেগেটিভও হতে পারে, আবার 0 হতে পারে। আরেকটা কথা হচ্ছে 3 নম্বর যেটা, সরণ কি কখনো রাস্তার উপরে নির্ভর করে নাকি আদি বিন্দু আর শেষ বিন্দুর উপরে নির্ভর করে? তাহলে সরণ সবসময় আদি বিন্দু ও শেষ বিন্দুর উপরে নির্ভর করে। তাহলে সরণ কখনো রাস্তার উপরে নির্ভর করে না, যেখানে দূরত্ব রাস্তার উপরে নির্ভর করত। তাহলে সরণ নির্ভর করে আদিতে কোথায় ছিল মানে শুরুতে কোথায় ছিল, শেষে কোথায় আছে, এই দুইটা বিন্দুর উপরেই সরণ নির্ভর করে। এখন আমরা সরণ আর দূরত্ব রিলেটেড কিছু প্রবলেম প্র্যাকটিস করব। চলো, এগুলো তোমাদের পরীক্ষায় আসা কিছু প্রবলেম। কোয়েশ্চেন নাম্বার 1, ধরো তোমার কাছে এখানে এ একটা বিন্দু দেওয়া আছে আর একটা অর্ধবৃত্ত দেওয়া আছে, আর এটা হচ্ছে তোমার বি বিন্দু। তো একজন লোক এখান দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে এ স্থান থেকে বি স্থানে আসছে। আর এই যে বৃত্ত যেটা, বৃত্তটার ব্যাসার্ধ এখানের মধ্যে আর সমান মনে করো 20 মিটার। তো কোশ্চেন হচ্ছে সরণ কত আর দূরত্ব কত। তাহলে সরণ আর দূরত্ব এখানের মধ্যে কত সেটা বের করতে হবে। সরণ ও দূরত্ব নির্ণয় করো। এখন আমরা দূরত্ব কি জানি? দূরত্ব হচ্ছে লোকটা যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তার মোট দৈর্ঘ্য। এখন লোকটা এই রাস্তা দিয়ে যাবে না, যদি এই রাস্তা দিয়ে আসে তাহলে দূরত্বটা এটা দৈর্ঘ্যটাই হবে না, কিন্তু সরণটা কোনটা হবে? শুরুতে এখানে ছিল, শেষে কোথায় আসছে? এখানে। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব। তাহলে এখন বলো যে সরণ কত, আবার দিকটাও থাকা লাগবে আর কি। প্রথমে সরণ বলি, সরণ কত এখানের মধ্যে? এখানে 20 আর এটাও 20, কারণ এটা আর হলে এটাও তো আর, তাহলে সরণ হবে এখানের মধ্যে 20 প্লাস 20 সমান 40 মিটার। কোন দিকে? এ থেকে বি এর দিকে। এ থেকে বি এর দিকে 40 মিটার। এখন কথা হচ্ছে দূরত্ব কত। দূরত্ব আমরা কিভাবে বের করব? তাহলে দূরত্ব হচ্ছে এখানের মধ্যে তোমার কাছে এটার দৈর্ঘ্যটা না, এখন এটা একটা অর্ধবৃত্ত না, যদি পুরা বৃত্ত হইতো তোমার কাছে এখানের মধ্যে, তো যদি পুরা বৃত্ত হইতো, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই দৈর্ঘ্যটা কত হইতো? বৃত্তের পরিধি সমান হইতো না? বৃত্তের পরিধি কত? 2 পাই আর। এখন এই পুরোটা দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর, তাহলে এই অর্ধেকটা দৈর্ঘ্য কত হবে? 2 পাই আর এর অর্ধেক হবে, কাটাকাটি চলে গিয়ে কত থাকবে এখানের মধ্যে? পাই আর। তাহলে দূরত্ব হবে এখানে পাই আর, আর পাই এর মান কত? 3.1416 ইন্টু আর এর মান কত এখানের মধ্যে? 20। তো যা আসে তাই হচ্ছে অ্যান্সার, এখানে কোনো দিক নেই। তাহলে সরণও পাইছি, দূরত্ব পাইছি। কোয়েশ্চেন নাম্বার 2, মনে করো তোমার কাছে একটা বৃত্ত দেওয়া আছে। তো তুমি কি কাজ করলা? এখানের মধ্যে এ স্থান থেকে বি স্থানে আসছো, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন এখানে বৃত্তের ব্যাসার্ধটা মনে করো তোমার কাছে এখানের মধ্যে সাপোজ মনে করো 5 মিটার। তো কোশ্চেন হচ্ছে এখানে তোমার সরণ কত আর দূরত্ব কত। আর এখানে সরণ আগের মতো সেম। আমরা এখন থেকে সরণকে প্রকাশ করব এস দ্বারা আর দূরত্বকে প্রকাশ করব ডি দ্বারা। এখন বলো এখানের মধ্যে তোমার কাছে এস কত আর ডি কত। তো প্রথম কথা হচ্ছে এস কোনটা হবে? এস হবে সে যেটা অতিক্রম করতেছে সেটা না, সে তো এখান দিয়ে আসছে, হাঁটতে হাঁটতে সে এখান দিয়ে আসছে, মাথা উল্টে ফেলেছে, এখান থেকে সে কোথায় আসছে? এখানে আসছে। তাহলে দূরত্ব হবে কোনটা? এটা।
আর স্মরণ হবে কোনটা? শুরুতে এখানে ছিল, শেষে কোথায়? এখানের মধ্যে না? তো স্মরণ হবে এদের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব বা সর্বনিম্ন দূরত্ব। এখন আমি যদি এটা বের করতে চাই, এখন এটা তো একটা বৃত্তের 4/1 অংশ না? এখন পুরা পরিধি কত এখানের মধ্যে? তুমি দেখো তো, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, তাহলে এই পুরোটার দৈর্ঘ্য কত হবে? এখানে 2πr না? এখন আমি যদি শুধুমাত্র এই দৈর্ঘ্যটা বের করতে চাই, এটা কত হবে? এটা 4/1 হবে না? তাহলে কাটাকাটি চলে গেলে কত আসবে এখানে? πr/2। তাহলে ডি এর মান বা দূরত্ব এখানের মধ্যে হবে, দূরত্ব ডি সমান πr/2। এখানে πr এর মান হচ্ছে 5/2 এত মিটার। আর স্মরণ কত হবে? স্মরণ তো আমাদের কাছে এই দৈর্ঘ্যটা না, আর এটা যদি বের করতে যাই, দেখো তো এখানের মধ্যে এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ না? এটা যদি তোমার কাছে 5 মিটার হয়, এটাও কত হবে? 5 মিটারই হবে। তাহলে এটা কি অতিভুজ না? তো পিথাগোরাস অ্যাপ্লাই করে দেই, তাহলে এ বি স্কোয়ার সমান কত হবে? ও বি স্কোয়ার প্লাস এ ও স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার এখানে কত আসবে? 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, দুইটা 5 স্কোয়ার। তাহলে এখানে এ বি সমান হবে √2 × 5 স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার কাটাকাটি চলে গেলে 5√2 এত মিটার। এটা হচ্ছে তোমার কাছে এখানের মধ্যে স্মরণ, আর এটা হচ্ছে আমাদের কাছে এখানে দূরত্ব।